আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর বাংলাদেশের ভাই সকলের উদ্দেশ্য হইতে এমনকি ভারতের দাদা বাবুদের উদ্দেশ্য হইত গিয়া সালাম দিতে তো কোনো মানা নাই। আশা করি আর সালাম লইবে তো ওনারা হইতেরি এনে ভিডিও একখানা দেখিলে ভিডিও যদি একখানা করে দেখুন আস্তে করে উপর লাইক উপর শেয়ার দিয়ে দিবেন আর ধৈর্য সহকারে একখানা ভিডিও চাইবেন, বুঝছেন না? অনেক মানুষ হয় যায় দিন ভালো আসে দিন খারাপ। আল্লাহর নেয়ামতের দিন একখানো খারাপ ন, সব আরা মানুষের লাই কি নেয়ামতের দিন। তবে ভারতের বিষয় আর বাংলাদেশের বিষয় যদি এখানে চিন্তা করি আইয়ে দিন মনে হয় খারাপ, না জানি আল্লাহ দুনিয়ার মধ্যে আরও কত কি দেখা পড়ে, আরও কত কি মানুষ জাতি খাওয়া পড়ে, আরও কত কি দেখুন পরে আরাতে আরা এগিয়ে লই একখানা টেনশনত আছি কি কথা বুঝছেন না? তো হইতে 2024 বিদায়, 2025 কামিয়ার মানে সামনে ওয়েলকাম 2025। আল্লাহ জন আর 2025 সাল জন একখানা সুন্দরভাবে সুস্থতাভাবে হাঁটাইতে তারিফান, হাসি খুশি জিন্দিগি হাঁটাইতে তারিফান আল্লাহ আর জন হে আদায়ত নসিব করে। তো একা হতা হইতে আজি আর দেশের মধ্যে বহুত ধর্মের মানুষ আছে, খ্রিস্টান বৌদ্ধ হিন্দু, হ্যাঁ তো মগ তো মনে করেন অনেক বহুত ধর্ম আছে ভারতের মধ্যে। আর দাদা বাবুদেরকে দিয়ে স্মরণ করি আর মুসলমান ভাইসকলেরও দিয়েও উদ্দেশ্য করি হই যারা ভারতের মধ্যে উদ্ভক লোক আছ, অশৃঙ্খলা লোক আছ, তোমাদের উদ্দেশ্য বলতেছি। আশা করি আমার কথাগুলো তোমাদের থেকে ভালো নাও লাগতে পারে, আর ভালো না লাগলে ভাই আমি এটার জন্য তোমাদের কাছে দুঃখিত। আমি তোমাদেরকে বুঝাইতে আসি নাই আর বুঝাইতে যাবও না। জানি যে মানুষকে বুঝাইলে এটা খারাপ হয়, ভালো হয় না। তোমার বুঝে তুমি চলো, আমি আর কি বলবো এখানে। তো কথা হয়েছে যে এখন 2025, এখন বাংলাদেশের আর ভারতের ইন্ডিয়ার পরিস্থিতি একটু খারাপ যাইতেছে আমার যত সম্ভব আমার মনে হয়। কেন ভারতের মিডিয়াগুলো এখনও প্রপাগান্ডা মানে এটা ছড়াইতেছে, এটা এখনও ছাড়তেছে না। কুসংস্কার কথা এটা এখনও ছাড়তেছে না। এরা আছে এখনও বাংলাদেশ বিরোধী মিডিয়া লাগাই দিয়ে রাখছে। তো ওনাদের উদ্দেশ্যে বলতেছি, আরে ভাই ভারতের মুসলমান ভাইরা, ভারতের সকল ধর্মের মানুষরা, আমাদের দেশের সকল ধর্মের মানুষরা সকলকে বলতেছি, আমরা এমন একটা জাতি, মনুষ্য জাতি, আল্লাহ নাকি 18,000 মাকলুবের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ জীব হিসাবে চিহ্নিত করছে। তো ওই জাতি হিসাবে আমরা বলতেছি আসলে কি আমরা মনুষ্যর কাজ করতেছি? আমরা মনুষ্যর মতো খানা খাইতেছি? আমরা মনুষ্যর মতো চলতেছি? আমরা মনুষ্যর মতো ব্যবহার করতেছি? আমাদের কালচার কি আর আমাদের নামের বর্ণনা কি? আর আমরা সৃষ্টি জগতের মধ্যে সেরা মানুষ দাবি করি কিভাবে? আসেন প্রশ্নে। তো ময়ূক চন্দ্রন ঘোষ, সোনালি ম্যাডাম, তারপরে আপনার ভারতের কিছু উদ্ভক লোক, আপনাদের উদ্দেশ্যে বলতেছি। আর শুভেন্দু অধিকারী ফুটপাতের নেতা 420 420, তোমার উদ্দেশ্য বেশি কথাটা বলা। ওই তোমাদের দেশে একটা ওই জয় শ্রীরাম বলে যে ওনাদের উদ্দেশ্য বলা। এরা কি রাতকে ঘুমটুম যায় না, শুধু একটা ফসার নিয়ে ভরে থাকে। রাত হলে দেখি বালতি ধরে বসে থাকে, গরু কখন হাঁকবে, গরু কখন পেশাব করবে, এ বালতি নিয়ে যে পেশাবগুলো ভরে ভরি তোমাদের দেশের জনগণরা খাবাইতেছ। ওষুধ বলে রোগ বলে এই যে একটা সরাই দিলা, এই রোগের ওষুধ বলে মানুষকে খাবাই দিতেছ। বলো একটা জিনিস যদি তুমি খাও, ধরো একটা বনালি ওষুধ খাইলা বা বনালি শাকসবজি খাইলা বা তরুলতা খাইলা, এটা যদি তোমার পিছন দিয়ে বাইর হয় এটা কি ওষুধ হবে? তো গরু যে লতা পাতা খাইতেছে, যেই
ভুসি খাইতেছে, যে খল্লি খাইতেছে, যে গেঁও খাইতেছে, এটা কি ওষুধ? এটা খাইয়ে যে আবার পিছন দিয়ে বাইর হয়, এটা কি ওষুধ? ওষুধ কি তরতাজা গাছের ওষুধ নাই, তরুলতা ওষুধ নাই, গরুর ফুটকি দিয়ে বাড়িলে এটা ওষুধ হয়? আরে ভাই, আল্লাহর দুনিয়ার মধ্যে আরো কত কিছু আমরা দেখবো, আরো কত কিছু যে জানবো, আরো কত কিছু যে মানুষকে খাইতে হবে আমি জানি না। তো আমি একটা কথা বলি, আমাদের মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলি, আমরা কত ভাগ্যবান, চিন্তা করো আমরা কত ভাগ্যবান। আমরা যে মুসলমান ধর্ম গ্রহণ করে দুনিয়াতে জন্মগ্রহণ করছি, এই উদ্দেশ্যে বলতেছি, আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি গুণ শুকরিয়া আদায় করতেছি, আমরা মুসলমান ধর্ম গ্রহণ করে যে জন্মগ্রহণ করছি এর জন্য। যদি আমরা অন্য ধর্মের মধ্যে যদি জন্মগ্রহণ করতাম, আল্লাহ জানে, আমরা জানি, আরো ভারতবাসীর মতো কত কি খাওয়া লাগতো আল্লাহই জানে। এগুলার থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করছেন এবং কি আসান করছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা মুসলমান ধর্ম হিসাবে। বিধর্মীদের ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আশা করি এই গোমূত্র খাবেন না। যারা এগুলা খান নাই, এগুলার পাশে যাবেন না, এগুলার থেকে দূরে থাকবেন, এগুলার থেকে বিরত থাকবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি অত পড়ালেখা জানি না, সায়েন্সিরিক জানি না, ডাক্তারিক জানি না, চিকিৎসা জানি না। আমি জানি যে ওষুধ বনালে অনেক প্রকার আছে, গাছ, তরু, লতা, আপনার জীব জন্তু অনেক কিছু থেকে ওষুধ তৈরি হয়। কিন্তু ওই যে খাওয়ার পরে টিউশন দিয়ে বাইর হওয়ার পরে যে ওষুধ হয়, এই জিনিসটা আমার জানা নাই। তবে আপনাদের যদি জানা থাকে, এটা আমি জানি না। কিন্তু যে দেশে গরুর দুধ বিক্রি হয় 40 টাকা, ওই দেশে গরুর মুখ কিভাবে 160 টাকা বিক্রি হয়, এটা আমার মাথা ধরে না। এই কথাটা আমি যদি চিন্তা করি, আমার মাথায় চলে না, বুঝছেন। আমি মনে করি যে ভারতের কিছু উদ্ভট লোক আছে, এটা একটা প্রপাগান্ডা ছাড়াইছে, এটা একটা তোমাদের বিগ্রহতি ছাড়াই তোমাদেরকে এই জিনিসটা খাওয়াইতেছে, তোমাদের ইমান নিয়ে খেলা করতেছে। ভাই, তুমি যদি বিধর্মের হও, তোমার একটা ইমান আছে। মুসলমানের ইমান শুধু মুসলমান ধর্ম নয়, যেই ধর্মের হোক, খ্রিস্টান, বৌদ্ধ, তোমার হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, তারপরে মগ, তারপরে তোমার বড়ুয়া, সব ধর্মের ইমান আছে। মানুষ বলতে ইমান, ইমান সব ধর্মত আছে। তো তোমার এই বেহালালি জিনিসটা খাইলে তোমার ইমানের উপরে জবর আসতে পারে, ক্ষতি হইতে পারে। তোমার ইমান ধরে রাখার জন্য তুমি বেহালাল জিনিস খাওয়ার থেকে তুমি একটু বিরত থাকো, বুঝছো। এখন যে 2025 আসছে, 2025 সালের পরে আল্লাহ যদি আমার হায়াতে বরকত দান করে, তো এবার নসিব করে, না জানি আরো কত কি খাইতে পারে সামনে, জানি না। আমার জন্মগ্রহণ হয়েছিল যে বেশ কিছুদিনের মধ্যে আমরা এই জিনিসটা দেখতেছি, এবং কি এটা ভারতের থেকে দেখতেছি, আর কোনো রাষ্ট্র আমরা এখন এটা দেখতেছি না, শুধু ভারতে দেখতেছি। গোমূত্র খাইতেছে, এটা বলতেছে আরো বড় গালসিহীন, গালহীন বলে। এটা গালহীন না, এটা গুহীন, গুহীন, মূত্রহীন, গুমাত্রা দেশ। ভাই, আমার কথাটা যদি তোমরা আমাকে ঘৃণা করো, আমার কিছু বলার নাই। আমি মানুষ হিসাবে এটা বলা কর্তব্য মনে করতেছি, সেই জন্য বলতেছি। আমি তোমাদের কাছে দুঃখিত ভাই, তোমরা গুমুত যত খুশি তত খাও, আমাকে গালি দিলে দাও, না দিলে নাই, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আসেন মুসলমান ভাইরা, আমরা সকলের জন্য একটু দোয়া করি আল্লাহর কাছে। আমরা যে মুসলমান ধর্ম হিসাবে আমরা জন্মগ্রহণ করছি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা জালামনা আনফুসানা ওয়া লান তাগফির লানা হামনা লানা কুলান্না মিনাল খাসিরিন ওয়া মা হায়াতানা ওয়া বারাকানা ফি রামানিনা ফি মুসানিনা ফি রামানিনা জি রাসূল সে জামিন মুসালিনা ইয়া রাব্বাল আলামিন আম্মা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন। এ আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমি গুনাহগার বান্দা। আল্লাহ, তুমি আমার দোয়া যদি কবুল না করো, আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার হাতের উসিলা আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করো। আল্লাহ, আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ, তুমি আমাদেরকে মুসলমান ধর্ম হিসাবে আল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করার জন্য আল্লাহ না জানি যদি বিধর্মতে আল্লাহ জন্মগ্রহণ করতাম, আল্লাহ ভারতবাসীর মতো, আল্লাহ হয়তো আমাদের থেকে গুমুত খাইয়ে বাঁচতে হইতো। আল্লাহ গুমুত খাওয়া থেকে বাঁচার থেকে আল্লাহ তোমার কাছে, সেই কারণে আল্লাহ তোমার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ, এ আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে আল্লাহ তুমি মুসলমান ধর্ম হিসাবে আল্লাহ দুনিয়াতে আল্লাহ জন্মগ্রহণ করার জন্য আল্লাহ তোমার কাছে চিরকৃতজ্ঞ, আল্লাহ লজ্জিত, আল্লাহ শর্মিন্দা, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করে। আল্লাহ আমাদেরকে তুমি গরু খাওয়া তৌফিক দান করছো। আল্লাহ
আল্লাহ আমার বিধর্মী ভাইদেরকে আল্লাহ যাদেরকে আল্লাহ তুমি গরু গু খাওয়া আল্লাহ তৌফিক দান করছো আল্লাহ, আল্লাহ যাদেরকে মুখ খাওয়ার আল্লাহ তৌফিক দান করছো আল্লাহ, আল্লাহ যারা নাকি ব্যবস্থা হাঁটতেছে আল্লাহ ব্যবুঝা হাঁটতেছে আল্লাহ তাদেরকে বুঝার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যারা এগুলা খায় নাই আল্লাহ নিতেছে না আল্লাহ বিধর্মীর বাইরে আল্লাহ খ্রিস্টান বৌদ্ধ আল্লাহ হিন্দু ধর্ম আল্লাহ যারা এগুলা খায় নাই আল্লাহ, আল্লাহ তাদেরকে এসব কিছু থেকে আল্লাহ বিরত রাখো মুক্ত রাখো আল্লাহ, আল্লাহ তাদেরকে আল্লাহ বেহাল জিনিস থেকে আল্লাহ খাওয়া থেকে মুক্ত রাখো আল্লাহ, আল্লাহ যারা এগুলা খাইতেছে আল্লাহ না খাওয়ার জন্য আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।